এটা আগে আমি যখন দেখাচ্ছিলাম তখন স্ট্যাটিক ছিল, কিন্তু এখন ডাইনামিক। ডাইনামিক গুলো বলতে কি কি ডাইনামিক? দেখো এর যে কোড গুলো আছে, ডাইনামিক জিনিসটা আসলে কি, মানে আসলে কিভাবে হয় সেটা একটু দেখাই। যে আমি যদি কোড গুলো দেখাই, ধরো এটা আমি কেটে দিলাম আমার এই পোর্টফোলিও সাইডের রিসোর্স, ধরো আমার যে পেজ গুলো আছে, যে ফ্রন্ট এন্ড সাইডের মধ্যে লেআউটস এর মধ্যে আছে, ধরো হেডার, এটা একটা ছোট অংশ ক্যাটাগরি ছোট করছি, যেটা তোমরা বানাইছো সেটা কিন্তু একটা অনেক বড় ফাইল না, কিন্তু এগুলো যেন ডেভেলপ করতে কিন্তু অত বড় একটা রাখবে না, ছোট ছোট করে, মানে হেডার একটা, স্লাইডার একটা, তারপরে তোমার লেফট সাইডের একটা, মিডল একটা, সাইডার একটা, বা ফুটা আলাদা করে রাখলাম। দেখো এখানে কিন্তু আমার নাম শো করতেছে না, এখানে এখানে কিন্তু আমার নাম আছে কি, এখানে দেখো এখানে কি লেখা আছে যে হ্যালো মাই নেম ইজ, এটা কি আমার নাম আছে না, কিন্তু এখানে কিন্তু আমার নাম আছে, ওটা আরেকটা পেজ, এখানে কিন্তু না আরেকটা পেজ না, এখানে কিন্তু আমার নাম ঠিকই শো করতেছে, এদের নামটা শো করতেছে, কিন্তু আমার একটা কোড দেওয়া আছে কি, যে $home অবজেক্ট নেম, এই নেমটা দেওয়া আছে, কিন্তু নেম, এই নেমের নেম শো করতেছে। এখন এই নেমটা শো করতেছে, ধরো কই থেকে, আজকে একটু ধারণা দেই ডেভেলপমেন্ট সম্পর্কে, ধরো লগ ইন, এটা আমরা যাচ্ছি, এটা কিন্তু ফ্রন্ট এন্ড সাইড, এটার নাম হলো ফ্রন্ট এন্ড সাইড, আর এই যে আমি যে ঢুকতেছি এটা হলো ব্যাক এন্ড সাইড। তারপরে সেকশন ম্যানেজমেন্ট লেখা আছে না এখানে, এটা হোম সেকশন, হোম, অ্যাবাউট, স্কিল, টিম, মেসেজ, ভিওসি সেকশন গুলো এখানে দেখো। এই যে আমার নাম, এই যে আমরা স্বাগত, এই নামটা কিন্তু শুরু করতেছে কোথায়, এই জায়গাতে, আর দেখা এই স্টেপ কোথায় দেখাচ্ছে, যেখানে। আবার এটা আছে কোথায়, যে আমি তো ওখানে, এটা তো আসলো এখানে কিন্তু শো হচ্ছে, কিন্তু এখানে কি শো হচ্ছে সেটা দেখাই, লোকালহোস্ট admin, তাহলে এটা হলো ফ্রন্ট এন্ড সাইড, এটা হলো ব্যাক এন্ড সাইড, আর আমরা যাবো এখন ডাটাবেজে। কারণ ডাটাবেজ তো ধরা কিছু হয় না, কারণ ডাইনামিক মানে ডাটাবেজ, আর এগুলা এতদিন যা তোমরা যা করছো তার যেরকম কেমন, যে এখানে আছে না, যেগুলা কিন্তু স্ট্যাটিক হয়ে আছে না, যেগুলা কিন্তু স্ট্যাটিক হয়ে আছে, যেগুলা আসতেছে স্ট্যাটিক না, কারণ তুমি যেটা লিখে দিছো সেটা আসতেছে, মানে এটা ছাড়া আবার যদি চেঞ্জ করে যায়, এটা এই ফাইলটা থাকবে সি প্যানেলে, সি প্যানেলের মধ্যে লাইভ সার্ভার থাকবে, যে লাইভ সার্ভারকে যা বারবার যা সম্ভব করে চেঞ্জ করা সম্ভব, তখন আমরা এই বারবার লাইভ সার্ভার না যাওয়ার জন্য আমরা এখানে লগ ইন করে, আমার নিজস্ব সার্ভারতে লগ ইন করে আমি যেটা চেঞ্জ করব সেটা চেঞ্জ হবে। তাহলে এই ডাটাবেজ যা আছে, ডাটাবেজ লেখা আছে পোর্টফোলিও, পোর্টফোলিও ডাটাবেজ, এর মধ্যে কি হোমস, হোম, হ্যাঁ দেখো নামটা এগুলো শো করতেছে, এই যে এখানে www.facebook.com, এটা কিন্তু দেওয়া আছে কোথায়, যার ভিতরে দেওয়া আছে, আমি যদি এখানে ক্লিক করি আর একটা সাইডে যায় ফেসবুক ঢুকতেছে, আমার সরাসরি facebook.com দেওয়া আছে, আমার পেজে যদি পেজ দিই পেজে চলে যাবে, কিন্তু আমাদের তো আমার দেওয়া ছিল ফেসবুক, আর আমি এখানে আমার পেজে না, পেজের যে ঠিকানাটা দেখালাম ওটা দিই, ওটা ওখানে দিলে কাজ করবে, স্ল্যাশ দিয়ে। তাহলে কোথায় চেঞ্জ করতে হবে আমাকে, ব্যাক এন্ড থেকে, আমি যদি এখানে ক্লিক করি, এখানে এডিট অ্যাকশনে যায়, এডিট করলাম, এদের নাম ঠিক আছে, এখানে নামগুলো সব শো করতেছে, তাহলে আমি যেটা চেঞ্জ করবো সেটা হবে। এখানে দেখো হোম সেকশন নাম দেওয়া আমি সাগর, কন্টাক্ট টাইল দেওয়া আছে, এমনি একটা নাম দিছি, মোবাইল, ইমেল অ্যাড্রেস, ফেসবুক লিংক, টুইটার লিংক, ইউটিউব লিংক, লিঙ্কডইন, গিটহাব আছে না, এই যেগুলা এখানে শো করতেছে। শব্দ করে ছেলে দেখি, দেখো এই দিক দেখো,
তাহলে এই যে এগুলা দেওয়া আছে, আর কন্টাক্ট গুলো কোথায় দেওয়া আছে, আর কোথায় কোথায় বসানো আছে, এই যে এগুলো বসানো আছে এই জায়গা। এগুলো ডাইনামিক, এগুলো কিন্তু আমি হাতে আমি এসটিএম কোডের মধ্যে এগুলো নাই। যদি আমি কোটা ইয়েতে যাই, হোমে যাই, এই যে হোম ফাইলে যদি যাই, দেখবেন নিচে যাই, হোমের মধ্যে কন্টাক্ট আছে, এই দেখো এখানে দেওয়া আছে টিম, নেম, নেম, হোম অ্যাড্রেস, হোম অবজেক্ট, ইমেল, মোবাইল। তাহলে আমার কিন্তু ডাটা, তাহলে আমি যদি এটা যদি ডাইনামিক না করি তাহলে আমার কি করতে হবে, বারবার এগুলো আমি ইমেল চেঞ্জ করতে যাই, আমাকে সি প্যানেলটা কি ওটা একটু দেখে দেয় আজকে, সব একটু বিস্তারিত বর্ণনা করি, দুটো হলো হাত। ধরো আমার যে সি প্যানেল আছে, সি প্যানেল, এটা আমার ডোমেনের শেষে আমি লিখলাম কি সি প্যানেল। যেটা আমার দেখো এনপি পোর্টফোলিও, এনপি দেখো এটা কিন্তু আমার লাইভ সার্ভার দেওয়া আছে, তোমাদের লিংক দিছি না একটা, এটা আমার পোর্টফোলিওতে লিংক দিছি না, ওটা কিন্তু আমার দেওয়া আছে, ইয়াতে দেওয়া আছে, এটা কিন্তু আমি লাইভ সার্ভার তোমরা দেখতে পাবে, কিন্তু এটা কিন্তু স্ট্যাটিক অবস্থায় আছে। এটা আছে কি স্ট্যাটিক অবস্থা, মানে কি আমি যদি এটা চেঞ্জ করতে চাই তাহলে আমার কি খাটনি, যদি আমি ডাইনামিক না করি তাহলে বোঝা যাচ্ছে যে খাটনিটা কোথায়, এটা কিন্তু আমার কোথায় আছে, যে আমার স্ট্যাটিক অবস্থা, ডাইনামিক না। এটা আমার ঢুকতে গেলে চেঞ্জ করতে কোথায়, সি প্যানেলে যেতে হবে, সি প্যানেলে পাসওয়ার্ড দেই psc পাসওয়ার্ডে ঢুকলাম, npsc লগইন সাকসেসফুল। এটা কিন্তু আবার ডোমেন হোস্টিং যে কিনি আমরা, লাইভ সার্ভার এমনি যায় না, আমি তো এখন লোকাল হোস্টে দেখতেছি। লাইভ সার্ভার কি হয়, দেখেন ফাইল ম্যানেজার, এখানে অনেক কাজ আছে, এখানে তোমাদের ডেভেলপমেন্ট শেষ হলে শেখাতে হবে যে ফাইল ম্যানেজার। তো যে এখানে ডাটাবেস দেখালাম না, দেখো তো এরকম, দেখো এরকম আছে না, এটা ভালো খেয়াল করে, এটা আছে না একটা, এটা কি আমার, এটা কোথায় আছে আমার, এটা কিন্তু আমার কম্পিউটারে আছে, আমার নিজস্ব কম্পিউটারে এটা দেখতেছি, কিন্তু এই হুবহু জিনিস কিন্তু আরেকটা আছে, দেখো পিএসসি মাই অ্যাডমিনে ক্লিক করলাম, আবার কিন্তু ওটা একটা জিনিস পাবো আমরা। হ্যাঁ দেখো এখন, কিন্তু এটা কিন্তু লাইভ সার্ভার, ওটা আমার নিজস্ব লোকাল হোস্ট লেখা আছে, আর এটা হলো কি npsc.com, এই নিজস্ব জায়গাতে, এজন্য সার্ভারে যে আমরা ক্লিক করে দেখতে পাই, ওটা গুলো পারবো না, এটা পারবো, এটা হলো সেই সার্ভার। তাহলে আমি এটা যদি চেঞ্জ করতে যাই, দেখো এটা যখন চেঞ্জ করতে যাই, আমার খাটনি কোথায় কোথায় যেতে হবে, আমাকে ফাইল ম্যানেজারে যাওয়ার পরে দেখো কত খাটনি, তার এগুলো তো যাদের কাছে বিক্রি করবো তারা তো এগুলো এভাবে নিবে না, তারা তো কেস করবে যে এভাবে তো আমি চেঞ্জ করবো, তাহলে আমার দেখো কোথায় পোর্টফোলিওতে এই ফলে ঢুকলাম, তারপর আবার রিসোর্সে গেলাম, ভিউসে গেলাম, ভিউস থেকে ফ্রন্ট এন্ড থেকে লেআউট থেকে ধরো হোম, এই ফাইলটা আমাকে এডিট করা লাগবে, আবার এখানে এসে এডিট করার পরে এখানে নাম আছে না, জামের সাগর, আমি সাগরটা তুলে দিলাম, দিয়ে সেভ দিলাম। এখন আমি এখানে ঢুকি, রিলোড দেই, আচ্ছা উঠে গেছে, কিন্তু এটা সার্ভারে, হ্যাঁ সার্ভারে চেঞ্জ করলাম, কিন্তু আমার কত খাটনি হলো, আর ক্লায়েন্টরা কি ওরকম নিজস্ব সিএমএল ঢুকবে কোনদিন ঢোকার কোনো প্রশ্ন ওঠে না, ওকে একবার আমরা সিএমএল ঢুকে মারিছি, ক্লায়েন্টকে আমরা একবার সিএমএল ঢুকে দেই, ওরা আমাকে সিএমএল মানে ইয়া দিয়ে দেয়, মানে ইউজারের পাসওয়ার্ড দিয়ে দেয়, আমরা ওটা নিজেরা আপলোড করে ছেড়ে দিই, ওরা ওদের আর এখানে উপরে প্রবেশ করা লাগে, ওরা সব যা চেঞ্জ করবে করতে গিয়ে ব্যাক এন্ড থেকে, তাহলে এটা কিন্তু এটা তো ক্লায়েন্ট নিবে না, তাহলে আমার কত খাটনি হলো চেঞ্জ করার জন্য, যে আমাকে কোথায় কোথায় যাওয়া লাগলো। তাহলে এটা আমি আগের মতো করে দেই, সেভ দিলাম, আবার মারি, এটা আমার জানা গেল কোথায়, যে আমার লাইভ সার্ভারে। আর যদি আমি এটাই যদি ধরো লোকাল
এই এটা যদি আমি চেঞ্জ করতে যাই আমার সহজ কোথায়, এই যে ব্যাক এন্ড, এখানে আমি সাগরটা তুলে দেই, আমার ওখানে যাওয়া লিখতেছে না, কিন্তু আমার খালি যে আমি এটা আপডেট করে দেবো, আপডেট না, এটা 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 আমরা সার্ভার দিয়ে দেবো। যায় এই এই যত ফাইল আছে এখানে ডাটাবেস আছে না, এই যে ডাটাবেস পোর্টফোলিও ডাটাবেস, এই ফাইলটা আমরা এক্সপোর্ট করা যায়, এক্সপোর্ট করার পরে যে ফাইলটা হবে তারপর এখানে যায়, এখানে কি করে ইম্পোর্ট করব, তাহলে ওই ফাইলে চলে আসলো সব ফাইল, মানে হুবহু মনে করে এটা লাইভ, মনে করে এটা একটা লাইভ সার্ভার আছে, এই ফাইলে আমরা লাইভ দিয়ে দিই, তাহলে যার পরে ও এখানে আমি তখন নাম কিন্তু চেঞ্জ করছি, এখানে আমি এটা রিলোড দেই, আমরা তো সরাসরি তো লাইভ সফটওয়্যার অ্যাপ্লিকেশন বানানো জানাই, তুমি কি এর ভিতরে যখন সফটওয়্যার অ্যাপ্লিকেশন বানাতে পারবে? বানানো সম্ভব? কারণ তো কোনো কাজই নাই, কয়বার চেক করুন, কয়বার কি করুন, এগুলো তো ডাইরেক্ট দেখার বুদ্ধি নাই, সেজন্য করা লাগে লোকাল হোস্টে কাজ করা লাগে, করে সব বানানোকে যেরকম কি একটা জিনিসকে দই বানাই, ক্লায়েন্ট মানে গ্রাহকের বাড়িতে কি দই বানায়, দইটা বানায় কোথায়, যেমন ফ্যাক্টরি, দই বানানো সম্পূর্ণ প্রসেস কাঁচা থাকে, ঠান্ডা তার বাসা নিয়ে যায়, এটা হলো সিস্টেম, এটা হলো সিস্টেম যে স্বাভাবিক উঠে গেছে। তাহলে আমরা কিন্তু কি করবো, আমরা আমার যে ঠিকানা থাকবে, ঠিকানা পরে এখানে একটা স্ল্যাশে লগইন লিখবো, ক্লিক করবো, লগইন ঢুকলে আমি অ্যাডমিন প্যানেল পাবো, এই যে প্যানেল পাবো, আমি ওখানে চেঞ্জ করে দেবো। তাহলে আমি আবার যদি যাই, আবার এখানে করলাম, দিয়ে দিলাম, দিয়ে আপডেট করে দিলাম, আর লোগো টোগো চেঞ্জ করা, ধরো এখানে লোগো রাখি নেই, যদি আমরা এখানে এই লোগো দিচ্ছি কেন, ইচ্ছে করলে এখানে একটা লোগো বানায় এখানে দিতে পারবো, লোগো ছেড়ে ভালো লাগে থেকে দেওয়া নেই, বা ওই রকম লোগো বানানো যাবে, ওই লেখার সঙ্গে তো লোগো বানানো যাবে। বাস আপডেট করে দিলাম আবার। তাহলে আমরা প্রথমে দেখলাম কি, যে এটা হলো কি ফ্রন্ট এন্ড সাইড, এটা হলো আবার চলে আসবে, এটা হলো কি নাম, ফ্রন্ট এন্ড সাইড, আর এটা হলো ব্যাক এন্ড সাইড, অর্থাৎ অ্যাডমিন প্যানেল থাকে, তারপরে আর এটা হলো ডাটাবেস, সব তথ্য এখানে স্টোর হয়, যত তথ্য নিয়ে সব স্টোর হবে কোথায়, এখানে সব স্টোর এখানে। যেমন টিমসে যদি যাই, টিমস, এই টিমস এর ডাটাগুলো কিন্তু ডাইনামিক, তাহলে আমরা আগে রাখছিলাম কি, দেখো আটটা দিয়ে বোঝায় ডাইনামিক অ্যাসে ক্লিয়ার হওয়া। এখানে টিমের কজন আছে, 1 2 3 4 জন আছে। আমি যদি ওই তোমার কোডটা দেখাই, দেখো এই টিমস এর কোডটা দেখাই, কন্টাক্ট মি, এটা কয়টার নাম, এই বক্স কয়টা আছে, আগে ছিল 5টা বক্স, এরকম বক্সের কার্ড আছে না, যেটা দেখা যাচ্ছে না, বড় করে একটু, এই দেখো খেয়াল করো যে আমার একটাই বক্স কার্ড, কিন্তু একটাই, কিন্তু আমার সুবিধা কোথায়, ডাইনামিক সুবিধা কোথায়, যে আমার এখানে কিন্তু শো করছে কয়জন, এই ছবি আলাদা, এই ছবি আলাদা, আমার শেষে একটা ছবি আলাদা আছে, তাহলে 4টা কিন্তু বসানো আছে, তাহলে আমার কিন্তু একটাতে সব কি আমি কোডটা ব্যবহার করছি কি, আইসিটি লোক ছিল না, তোমার লোক আছে না, ওই যে প্রোগ্রামিং লোক, ভাইল লোক, ফর লোক আছে না, আর আইসিটি লোক ছিল না, ভাইল লোক, ফর লোক, প্রোগ্রামিং অধ্যায়, প্রোগ্রামিং পঞ্চম অধ্যায় কি কয়, এই যে দেখো আমরা এই এটা হলো পিএইচপি ফর লুপ, মানে এক একটা ল্যাঙ্গুয়েজের লুপ এক এক রকম হয়, সেরকম জাভাস্ক্রিপ্টের লুপ আলাদা, সি প্লাস প্লাস এর আলাদা, পিএইচপি এর আলাদা, ওই ধরো পাইথনের আলাদা, এটা হলো পিএইচপি লুপ। লুপটা চালাচ্ছি কি, ফরিস টিমস না নিছি আমরা, টিমস নামে একটা আমাদের কন্ট্রোলার আছে, ওই কন্ট্রোলার থেকে আমরা ডাটাগুলো নিছি, নিয়ে ফরিস শেষ করছি কোথায়, এই জায়গায়, যে এই যে বক্সের মধ্যে আমার নাম দিছি কি, এখানে প্রথমে দিছি ছবি, তারপর দিছি হলো নেম, তারপর দিছি টাইটেল। তাহলে এখানে ডাটাবেজে যতগুলো আছে, সবগুলো শো করবে, সবগুলো, কিন্তু ওটাকে আবার লিমিট করে দেওয়া যায়, ওটার কোনো সমস্যা না। যেরকম আমি দেখাই, যদি আজকে অ্যাপ এইচটিটিপি কন্ট্রোলার্স ব্যাকএন্ডের মধ্যে আমরা এটা কোন কলার, টিমের মধ্যে টিম কন্ট্রোলার কই থেকে ভিউ হচ্ছে, ওখানে
অসুবিধা গেলে ভিউ হচ্ছে কোথা থেকে দেখো কি লেখা আছে এখানে, টিম কন্ট্রোলার, এটা কি লেখা আছে দেখো, যে ভিউ, এটা ভিউ আছে না, এটা ভিউ করাচ্ছি আমরা মূল কন্টেন্ট কন্ট্রোলার দেখাই, কন্টেন্ট কন্ট্রোলার। এই দেখো খেয়াল করে এখানে এই যে টিমস, এই যে টিমস আছে না, এই দেখো টিমস আমরা এটা অল করে দিয়েছি, ওখানে কটা শো করতেছে, 4টা না। এখানে আমি একটা মেথড ব্যবহার করব, যে লিমিট, দেখো ওখানে 4টা দিয়ে শো করতেছে, কিন্তু আমি এটা লিমিট 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 2 দিলাম, লিমিট 2। এখানে একটা ইয়ে করবো গেট, এখানে অল না করে কিভাবে করবো আমরা, গেট লিমিট টিমস দেখা এখন কি বলেছে, কল টু আনডিফাইন্ড মেথড অ্যাপ মডেল টিম লিমিট, বানান বলেছে নাকি, লিমিট বানান বলেছে, এমআইটি বানান বলেছে, লিমিট। এই যেগুলো কিন্তু বুঝে না লাগবে, আমার কোথাও কোথাও মানে আমি প্রথমে বললাম কি যে আমি প্রথম চেক করি, আমি দেখি না এখানে, আমি চেক করে দেখি আমার বানান নাই ভুলেছে নাকি, তোমার ডেভেলপমেন্ট কিন্তু তুমি যে কালকে যেটা ভুল করছিলে, তোমার বানান ভুলেছে, বানান চেক করে নাই, মানে অনেক ভুল আছে আর কি। দেখো এখন তো ভুলটা ছেড়ে দিছে, আর আমি ডাইরেক্ট টিমে ক্লিক করতেছি, কিন্তু কাজ করতেছি না, করার দুইটা দিছি না, তিনটা আসলে দিলাম না, ইন্ডেক্স ধরে নিয়েছে নাকি একটা, আচ্ছা একটা দিই, সরে আর দিই লিমিট, একটা দেওয়ার জন্য না, একটা দেওয়ার জন্য কি হলো, একটা বারবার আসলো, আচ্ছা লিমিট গেট, দুইটা দিই, সামনে মানে এই বারবার আসতেছে, মানে বারবার শো করছে কি জন্য, এটা শো করার কারণ কি জানো, এখানে 3টে শো করার কারণ কি, যে ফাইল হলো একটা সিএসএস ফাইল, এটা কিন্তু বুস্টার ফাইল না, মানে এই ঘরের মধ্যে 3টে করা আছে, মানে এই ঘরের ভিতরে 3টে করা, মানে 3টে শো করাবে, একটা দিলে 3টে শো করাবি, ভালো জিনিসটা বলো, একটা দিলে 3টে শো করাবি, দুইটা দিলে 3টে শো করাবি, কিন্তু কি একটা দিলে কি হয়, একটাই সর্বনাম হচ্ছিল, আর দুইটা দিলে কি প্রথম দুইটা আলাদা হচ্ছিল, আবার প্রথমটাই ধরে দিচ্ছিল। কিন্তু অরিজিনাল ফাইল কি, যেরকম যে অরিজিনাল যদি তোমার ইয়া ফাইল হতো, বুস্টার ফাইল হতো, তাহলে ওই একটা আছে না, এই একটাই নিবে, আর পরে পরে ঘর, কারণ এই ঘরে করা আছে ওই ফ্লেক্স আকার 3টা করে করা আছে, জাভাস্ক্রিপ্ট করা আছে, কয়টা করা আছে, 3টে, যদি 3টে শো করাবে এটা কোনো মাপ নাই, এই জন্য 3টে শো করা আছে, কিন্তু আমরা বুঝে লাগবে, কিন্তু দেখো জুড়ে দিছি, কিন্তু দিছি, কিন্তু খেয়াল করে দেখো দুটো কিন্তু আছে, যে আমের সাগর আফ্রিদি আমের, এখানে কিন্তু চিহ্নটা উঠে গেছে, এখানে কিন্তু চিহ্নটা উঠে গেছে, কেন উঠে গেছে, যদি সাইডটা উঠে যায় তাহলে সেই ক্ষেত্রে ওই এখানে শো করে। দেখো আমি আমার আগের মতো যদি নিয়ে আসি, আগে যা ছিল অল অল, এটা হলো ডাটাবেসের সুবিধা, তাহলে দেখো 4টা কিন্তু হয়ে গেছে, আমি ক্লিক করলে পরেরটা দেখতে পাচ্ছি, তাহলে আমি লিমিট করে আমি দিতে পারবো, যেরকম লিমিট কোথায় লাগবে আমি বলি একটা জিনিস, এই যে আমরা এটা বানাচ্ছি না, এখানে যখন কাজ করবে, এই যে এখানে কয়টা আছে, এখানে শো করতেছে না, এখানে যদি তোমার ধরো 1 মাসে 20টা হয়ে গেছে, 30টা হয়, তাহলে 30টা যদি এবার সবগুলো শো করায় রিসেন্ট নোটিশে, তাহলে রিসেন্ট দেওয়ার কোনো প্রশ্ন উঠলো না, রিসেন্ট দেওয়ার প্রশ্ন উঠলো, তখন আমরা ডাইনামিক করবো কি, যে লিমিট 6 আর লেটেস্ট, এর এই একটা প্র্যাকটিস করবো এর ক্ষেত্রে, যে এই জায়গাতে ধরো এইভাবে ইউজ করবো, আমরা এইভাবে লিখবো, এখানে ধরো ওখানে দেওয়া থাকলে হয়তো মার্কিউ এখানে দিয়ে দিলাম, হয়তো লেটেস্ট নিউজ এর নামে দিলাম, একটা অবজেক্ট নিলাম, এখানে নিলাম আমি
নেওয়ার পরে এখানে লিখে দিতে দিব কি আমরা লেটেস্ট, শুধু দেব লেটেস্ট লিমিট 6 গেট। তাহলে ও করবে কি সর্বশেষ যে ছয়টা আছে সে ছয়টা শো করাবে এবং সর্বশেষ যেগুলো ছিল শো করবে, আর লিমিট আছে ওটা ছয়টা ছয়টা। কারণ ওখানে তো নোটিশ তো অনেক ভাড়া যায়, আস্তে আস্তে নোটিশ তো অনেক হয়, তো এইভাবে এই জিনিসগুলো কন্ট্রোল করতে হয়। তাহলে আমাদের প্রধান কাজ কি, যাদের যাদের নেট আছে তাদের বাসায় আজকে প্রথম কাজ কি জানো, ছেলে দেখে দেই এগুলো সব কাটে দেই, কি কি কাজ তোমাদের করতে হবে এটা জরুরি, ভালো করে দেখবে কি কি ইনস্টল দেওয়া লাগবে আজকে দিন আমাদের। এটা কিন্তু লাইভ সার্ভার মানে আচ্ছা ফায়ারবক্সটা কেটে দিই, মাইক্রোসফটের ব্রাউজারই ভালো, স্পিড বেশি। আজকে সফটওয়্যার ইনস্টল দিব হলো জ্যাম, নোড.জেএস, তারপর হলো জ্যাম আর নোড.জেএস আবার দিলে হবে, জ্যামের মধ্যে পিএইচপি অটোমেটিক ইনস্টল হয়ে থাকে, কম্পোজার আপাতত এই কটা ইনস্টল দিব। তাহলে তোমার এটা কম্পিউটার একটা সার্ভার হয়ে গেল। আর তার আগে আমরা কেন জ্যাম দিতে হবে, আমাদের ইয়াদের শিখাতে হবে যে তোমাদের ডাটাবেজের কাজগুলো, কোয়েরি গুলো শিখাতে হবে। ডাটাবেজের মধ্যে যায় আমরা যে আমরা শিখেছিলাম না আগে হোয়ার কন্ডিশন, ইফ কন্ডিশন দিয়ে, এই যে তোমাদের শিখেছিলাম ষষ্ঠ অধ্যায়ে, ওগুলো কোয়েরি তোমাদের ওই যে আমরা যে ডাটাবেজে ঢুকছিলাম ওখান থেকে আমাদের ওগুলো শেখাতে হবে। যেন আগে আজকে ইনস্টল দিতে হবে জ্যাম সফটওয়্যারটা, কম্পোজার আর নোড.জেএস আমাদের দিয়ে রাখবে, নোড.জেএস পরে দিলেও হবে তো আগে দিয়ে রাখা ভালো। নোড.জেএস, জ্যাম আর কম্পোজার, লারাবেলের ক্ষেত্রে কম্পোজার লাগে। কি ব্যাপার, কম্পিউটার ল্যাপটপ অন অফ করে নিয়ে আসি, খালি প্রতিদিন একই কাজ করি, বন্ধ করি না, সরাসরি নিয়ে আসি। তাহলে জ্যাম সফটওয়্যার ইনস্টল দিতে গেলে আমরা খালি সার্চ দেব কি জ্যাম, জ্যাম ডাউনলোড জ্যাম, ঠিক আছে। ফাস্ট কন্ট্রোল এখন লেটেস্ট আছে কোনটা, 64 বিট, সবার মনে 64 বিট না তোমার 32, তুমি 32 বিট দিবে, 32 বিট বা একটু কঠিন হয় এখন, মানে এটা 64 শো করছে কিছু না, এটা 64 বিট না না, এখনো অনেক সময় শো করেও না, 32 বিট মারলেও তোমার তুমি ডাইরেক্ট সার্চ দেবে যে জ্যাম 32 বিট লিখে দিবে, অন্য রাখতে নিয়ে প্রয়োজন নেই। এখানে যে সবাই তোমার 64 বিট, সর্বশেষ লেটেস্ট ভার্সনে যে 8 নামছে যে পিএইচপি 8, এটাই দিও, সমস্যা নেই। একদম যদি সব নতুনই থাকবে 8.0 দিলে 8 পিএইচপি ভার্সন হলো 8.0, এটা নতুন ভার্সন পিএইচপি, ঠিক আছে। এটা ডাউনলোড দিবে, ক্লিক করলে হ্যাঁ 64, এটা ডাউনলোড শুরু হয়ে গেছে, আমি ডাউনলোড কেটে দিই। এই ব্রাউজার কি শুধু ল্যাপটপের জন্য নাকি? হ্যাঁ এটা ব্রাউজার ইডিজি না, মানে নেটও পাওয়া যায় কিন্তু খুব ফাস্ট। নাম কি এটা? ইডিজি, ইডিজি মাইক্রোসফটের, খুব ফাস্ট এটা। তাহলে এটা ডাউনলোড দিবেন, কি লিখে সার্চ দিবেন জ্যাম, তারপরে নোড.জেএস দিবেন, নোড.জেএস এটা দিয়ে রাখবেন, এখন না দিলে চলবে, সার্চ দিছি নোড.জেএস। অবশ্যই এটা ইনস্টল দেখান শেখান লাগবে তোমাদের। জ্যাম ইনস্টল দিবে সরাসরি, কিছুই করবে না, মানে দিতে থাকবে, মানে তাও আমি একটু দেখাবো। এই যে লেটেস্ট কারেন্ট, মানে তার আগে যে কারেন্টটা এখানে ক্লিক করলেই দেখো ডাউনলোড শুরু হয়ে গেছে, হ্যাঁ শুরু হয়ে গেছে, ঠিক আছে। আমার আছে দিলাম না, তবে জ্যামটা ইনস্টল দিবে কিভাবে দেখে দিই একটু।
সফটওয়্যার জ্যাম আছে জ্যাম করি দেখতেছি আচ্ছা তাহলে ডাউনলোড এর ভিতরে আছে নাকি ইনস্টল দিলাম কই থেকে সার্চ দিই আচ্ছা এটা তো ইয়া ফাইল তাই না ইয়া ফাইল ডাউনলোড ছিল না exe ফাইল যেমন Windows 64 exe ফাইল আচ্ছা এখানে সার্চ দিই ইনস্টল একটু দেখে দিই তাছাড়া বুঝতে পারবে না জ্যাম M double P ফাইলটা কোথায় রাখলাম অত সেকেন্ড ইনস্টল দিছি নাকি ডিলিট হয়ে গেছে নাকি ডাটাবেস তৈরি করা টেবিল তৈরি করা ওগুলা তোমার কমান্ডের মতো করা যায় গ্রাফিক্যালি করা যায় পরে কম্পোজার পরে শেখাবো डाउनलोड है डाउनलोड कर अच्छा এটা দিলে যেটা আমার 7 পয়েন্ট আছে নাম্বারটা আচ্ছা তখন দেখি যাবে নাকি জ্যাম বারে से इंस्टॉल দেওয়ার পর कंट्रोल सी জ্যাম इसे देना कंट्रोल एक्स क्री कार्टून यार ভিতরে গেল কি হবে डाउनलोड कैसे करें
ব্রাউজার দরকার নেই। তোমাদের কম্পিউটার ফাস্ট আছে, সমস্যা নেই, খুব দ্রুত হবে। এটা সরকারি জিনিস তো, এখন একটু স্লো বেশি, এখন আসেনি, এরকম আসবে। এটা আসলে ক্লিক করবে, সমস্যা নেই। এটা খেয়াল করে দেখো, ওয়েলকাম টু জ্যাম সেটআপ উইজার্ড। নেক্সট মারলে নেক্সট। এখন এটা না চেঞ্জ করা যায়, নিজস্ব ধরো ফোল্ডার ড্রাইভে দেওয়া যায়, তোমরা দিবে না কারণ দরকার নাই, তোমরা এভাবে নেক্সট নেক্সট করে দেবা, ঠিক আছে। সিলেক্টেড ফোল্ডার এমটি কি জন্য, যে আমারটা দেওয়া আছে এক জায়গায়, এজন্য বারবার এটা বলতেছি। হ্যাঁ করাই আছে, তোমরা কিছু না, তোমাকে নেক্সট টেস্ট করে ইয়েস করবে, যতক্ষণ হওয়ার পরে ইনস্টল হওয়ার পরে তোমরা একটা অপশন পাবা, যে আমি এটা ক্লোজ করে দেই, দুই জায়গা থেকে পাবা, একটা হলো এখান থেকেও পাবা জ্যাম্প, জ্যাম্প কন্ট্রোল প্যানেল, ঠিক আছে, কিংবা এখান থেকে সার্চ দিবে, ওখানে তো না পাও, জ্যাম্প জ্যাম্প কন্ট্রোল প্যানেল, এটা তুমি ক্লিক করবে। এটা ক্লিক করার পর তোমাদের কাজ হবে দুইটা, আমার এই যে এখানে আমার কিন্তু এখানে স্টপ হলে স্টপ হবে, আর তোমাদের এখানে লেখা থাকবে স্টার্ট, এখানে লেখা স্টার্ট, এই দুটো স্টার্ট করবে, দুটো স্টার্ট করবে, কি করবে, দুটো স্টার্ট মারবে, মারার পরে কেটে গেলে সমস্যা নেই, চলে গেল। এখন ব্রাউজার আসার পরে আমরা সাধারণ যে ইনস্টল খালি নেক্সট 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 করে দেবো, ওটা কোনো কাজ নেই। কম্পোজার থাকে তাই না, কম্পোজার কম্পোজার গেট কম্পোজার, কিন্তু কম্পোজার ইনস্টল করার আগে আগে অবশ্যই জ্যাম্প ইনস্টল নিতে হবে, কিন্তু এর আগে দেওয়া যাবে না। এটা একটু দেখে দেই, কম্পোজার লেটেস্ট 2 বা 9, লেটেস্ট 10, তোমরা সব মিলে যত যেহেতু নতুন কম্পিউটার তোমাদের যেটা লেটেস্ট আছে সেটা সেটা দিবে। আমারটা যেটা আগে নেওয়া আছে কম্পোজার সেটআপ exe ফাইল, এই ফাইলটা এর মধ্যে আসলে হয়ে গেছে, ছোট ফাইল এগুলো, ওপেন ফাইল, এটাও নেক্সট করবে, কিন্তু এটা একটু কাজ আছে, কাজটা দেখে দেই। তিনটা সফটওয়্যার অবশ্যই ইনস্টল করবে, না পারলে মেসেঞ্জারে লেখো ইনস্টল ফর অল ইউজার্স, দিলাম ইয়েস দিলাম, নেক্সট। এই যে এখানে আমার দেওয়া আছে দেখে সাগর জ্যাম, আমি কিন্তু অন্য ড্রাইভে করছি, জ্যাম পিএসসি হলে খুঁজে খুঁজে বাইরে এনে দেওয়া লাগে, তোমাদের দিতে হবে না, তো জ্যাম ইনস্টল দিবে না, অটোমেটিক লেখা কি হলো, এখানে লেখা থাকবে সি জ্যাম পিএসসি ব্যাকস্ল্যাশ পিএসসি ডট, অটোমেটিক ওই নিয়ে নিবে, অটোমেটিক ওই নিয়ে নিবে, মানে খুঁজে নিবে। আর আমরা কিন্তু খুঁজে খুঁজে যাচ্ছি, কিন্তু আমি তো সরাসরি সি ড্রাইভে করিনি, আমি আর এক ড্রাইভে রাখছি। সি ড্রাইভে অসুবিধা কোথায়, উইন্ডোজ করে যায়, ডাটাবেসটা হেরে যাবে, কিন্তু তারপর তোমাদের প্রথমে সি ড্রাইভে থাকবে, পরে ওটা আস্তে আস্তে এগুলো ড্রাইভে রাখলে কিছু সমস্যা তৈরি হয়, উইন্ডোজ কি বলে নাকি রিকভার দিলে ঠিক আছে, উইন্ডোজ করে যায়, দিলে পারে কোনো বুদ্ধি নেই, সব হারিয়ে যাবে। সেজন্য আমি এটা আগে সব আমার অন্যান্য বাড়ির কম্পিউটার সব সি ড্রাইভে রাখা আছে, রিস্কে থাকে লাগে একটু, এটা জন্য আলাদা করে রাখছি। এটা ইনস্টল করার পর তাহলে কাজ কি, যে জাম্প আমি স্টার্ট মেরে দিছি, ঠিক আছে,
জ্যাম মেরে দিলাম, আর কম্পোজার মেরে দেওয়ার পর এখানে লিখবে লোকাল হোস্ট। লোকাল হোস্ট, খালি লোকাল হোস্ট তোমারও সমস্যা নাই, লোকাল হোস্ট। লোকাল অল্প একটু মারবে, আর দরকার নেই। জ্যাম আবার চলে আসলো, তাহলে দুই জায়গায় ঢোকার বুদ্ধি আছে কি, আসার পরে দেখো খেয়াল করে এই আমার এই জিনিসটা আমার হলো মূল কাজ। আমার এখানে যে আমি অ্যাপাচি দিছি, এর সার্ভার নাম হলো অ্যাপাচি সার্ভার, ঠিক আছে। এর হলো সার্ভার, এদের মানে ইমিডিয়েট পিএইচপি ডট পারমানেন্ট একটা উইন্ডোজ ফর 7.4 আমার ভার্সন চলতেছে, যে 7.4, ঠিক আছে। আমরা সব লিখে দিচ্ছি এখানে। আর এখানে ক্লিক করে পিএসসি মাই অ্যাডমিন, সরাসরি এখানে ক্লিক করলে হবে পিএসসি মাই অ্যাডমিন, কিংবা এখানে ড্যাশবোর্ডের পরে যে পিএসসি মাই অ্যাডমিন স্ল্যাশ দিলে পরে তাও হবে। আগে মারার পর যে ডাটাবেজে আসলো ওটা আসবে, ওটা আসার পর কিছু কিছু কাজ তোমার বাসা থেকে করবে, তাহলে যাতে প্র্যাকটিসটা ভালো হয়। কি জন্য ডেভেলপমেন্ট কিন্তু সহজ আছে, কিন্তু সহজ মানে ডিজাইন থেকে ডেভেলপমেন্ট অনেক সহজ, কিন্তু একটু মাথা ভালো লাগে এই যা, কিন্তু আর ওটা তো অত ভেজাল হয় না। আর এখানে দেখো এই যে টার্গেট চলে আসলো, তোমার কাজ করে নিউ মারবে, কি পারবে নিউ, নিউ ক্লিক করলাম। নিউ কিংবা ইয়ে করে করা যাবে, এখানে ডাটাবের নাম দিবে, হয়তো দিলাম টেস্ট, কি দিলাম টেস্ট, টেস্ট নাম আছে নাকি নাই। আর এখানে ভাষাটা দিবে হলো কি, যাতে বাংলা ভাষার পৃথিবীর সব ভাষা শো করে, এজন্য খুঁজে ইএফটি জেনারেল সিআই, দেখো ইএফটি 8 ইএফটি 8 জেনারেল সিআই, এই ভাষাটা ল্যাঙ্গুয়েজটা ঠিক করে দিবে। ইএফটি জেনারেল সিআই এটা দিলে কি সুবিধা, যে পৃথিবীর সব ভাষায় যদি তুমি ইনক্লুড করো ডাটাবেজে, তাহলে তুমি বাংলা ওখানে সে ভাষা ক্রিয়েট মারলে ক্যান নট এক্সিস্ট আছে, আছে তো টেস্ট 2 দেই, টেস্ট 2, ঠিক আছে। রিলোড তুই টেস্ট 2 আছে, কিংবা তুমি এসকিউএল মাধ্যমে দিতে পারবে, এসকিউএল দেখো মানে কমান্ড করে ক্রিয়েট ডাটাবেস, তারপর নাম দিলাম টেস্ট 3 গো মারলে গো ক্লিক করি, টেস্ট 3 চলে যাচ্ছে, কমান্ড করে কিন্তু হলো, ঠিক আছে। এখন টেস্টের ভিতরে ঢোকার পরে ধরো আমি টেস্ট 2 দেখতে দেখাই, টেস্ট 2 ক্লিক করলাম, করার পরে কি আছে ক্রিয়েট টেবিল, ইচ্ছে করলে কমান্ড ক্রিয়েট টেবিল এর নাম দিলে, ইচ্ছে তুমি এমনি দিতে হবে। এখানে কি দিলে নাম, যে স্টুডেন্ট নামে দিলে একটা স্টুডেন্ট, কলাম কয়টা নিবে আপাতত সেট রাখলে সমস্যা নাই, ধরো 5টা দিলাম, গো মারলাম, কলাম 5টা হলো। খেয়াল করো টেবিল কিন্তু তৈরি করতেছি। তার প্রথম টেবিলের নাম দিলাম আইডি, দিয়ে প্রশ্ন আইডি দিবে, আইডি ইন্টিজার, এটা ভ্যালু দেওয়ার দরকার নাই। প্রথমটা কি দিবে সমস্যা মনে রাখবে, টেবিল যদি আমরা এভাবে তৈরি করি, প্রথমটা হবে অটো ইনক্রিমেন্ট ক্লিক করবে, করলে প্রাইমারি অটোমেটিক সিলেক্টেড হয়ে যাবে প্রাইমারি, কারণ আইডি একটা প্রাইমারি কি থাকতে হবে, তাহলে প্রাইমারি কি হয়ে গেছে অটোমেটিক, দেখো খেয়াল করো আইডি কোনো নাল হবে না, অটো ইনক্রিমেন্ট। তারপর দিলাম হয়তো নেম, এটা আমরা দিব ভার্কার বা টেক্সট, ভার্কার দিলে অল্প অক্ষর নেই, ভার্কার দিলে ধরো 100 অক্ষর দিলে। তারপর দিলাম রোল বা ক্লাস দেই, আমি জাস্ট তোমার ক্লাস, এটা ভার্কার মানে কি যে কোনো অক্ষর লেখা যায়, এটা নাম 100 অক্ষরের মধ্যে অত বেশি হবে না। হ্যাঁ রোল মানে টেবিল তৈরি করতেছি, সেটিং না তো টেবিল তৈরি করি, রোল ইন্টিজারই হয়, ইন্টিজার থাকবে কিংবা দরকার না ভার্কারই দাও, যাতে সব অক্ষর লেখা যায়। অনেক সময় রোল থাকে আর হাইফেন থেকে থাকতে পারে, তো দিতে পারবে না, দিলে 100 দিলাম। আর এগুলো আপাতত নাল করে রাখি, নাল মানে কি
যে পুরো না করলেও ফর্ম সাবমিট হবে, না করে রাখলাম ক্লাস রোল দিলাম। এটা আচ্ছা, এটা রোল না দিয়ে আমরা এটা দিয়ে হলো সেকশন, এটা দিয়ে রোল। রোল আপাতত ইন্টিজারই থাকে, ইন্টিজার দিতে হবে না, 11 20 করে দিই দিয়ে আমরা সেভ, খেয়াল করো এখানে সেভ ক্লিক করছি। আমি কিন্তু এটা কিন্তু ঢুকছি কার ভিতরে, স্টুডেন্টের মধ্যে। খেয়াল করে দেখো, এখন দেখো না জিনিস টেস্ট 2 আছে না, দেখো স্টুডেন্ট নামে একটা টেবিল তৈরি হয়ে গেছে। দেখো স্টুডেন্ট, আমি যদি স্ট্রাকচারে যাই, এই দেখো আমার আইডি অটোমেটিক কিন্তু চাবি ধরে নিছে। কেন? প্রাইমারি কি ধরে নিছে, দেখো খেয়াল করো। ওই যে অটো ইনক্রিমেন্ট দিছে অটোমেটিক, ওটা দ্বিতীয় ওটা লিখতে হবে না। নেম, ক্লাস, সেকশন, রোল। তোমরা এই আপাতত এই কয়টা 2-3 টেবিল বানাবা। একটা স্টুডেন্ট দিলে, একটা টিচার দিলে, একটা স্টাফ দিলে, দিয়ে 3 টেবিল বানিয়ে 3 টেবিলে একটা টেবিলে তোমাদের ব্রেনটা খাটাবে এই জায়গায় যে একটা স্টুডেন্টের কি তথ্য লাগে, সেই ধরনের তথ্যগুলো এখন কলাম আকার, ইচ্ছে হলে কলাম আকার বাড়াতে পারতে। আমি 5টা দিলাম না, লেখার সময় বাড়ানো যায়। যেরকম আমি যদি আর একটা টেবিল এখানে তৈরি করি, টেস্ট 2, আচ্ছা বুঝলাম। এখন তো আমি আর একটা টেবিল তৈরি করি, ক্রিয়েট টেবিল, আর দিলাম টিচার, CHER, টিচার। কলাম 4টা হবে, সমস্যা নেই। আমি ইচ্ছে করলে কলাম আরো বাড়াতে পারবো। সেম মাপে কাটতে আসবে। হ্যাঁ, প্রথমে যে মাপ দিয়েছেন সেই মাপে কাটতে আসবে। এখন 4টে মাপ আছে, কিন্তু এত বাড়ানো যাবে। স্ট্রাকচার, কলাম, ওই এক কলাম, এদের কলাম, ঠিক আছে। মানে এখানে দেখো 4টা আছে না, এখানে আমি 3 লিখে দিলাম, দিয়ে আবার 7টা হয়ে গেল, কিন্তু 7টা হয়ে গেল। তাহলে এইভাবে তোমার একটা টিচারের কি কি তথ্য লাগে, নাম, রেজিগনেশন, তার বার্থডেট লাগে, তার এটা লাগে, ওটা লাগে, নানা কি ধরনের লাগে, তোমাদের ব্রেনটা একটু দেখি যে কি কি তথ্য দিলে ভালো হয়। এটা ইনফরমেশন, স্টুডেন্টের ক্ষেত্রে কি ইনফরমেশন দিলে ভালো হয়। হ্যাঁ, কার ভিতরে দেব সেটা? এই কার ভিতরে তো এতক্ষণ কি দেখলাম তোমাদের, এই যে এই এপিএস মাইগ্রেট ঢুকবে, ঢুকে একটা ডাটাবেস তৈরি করবে। ওই ডাটাবেস, তাহলে তুমি কি দেখবে তাহলে তুমি তাহলে এখানে খেয়াল করে দেখো, তাহলে তুমি তো বোঝো না লেখার মধ্যে স্টুডেন্ট সম্পর্কে ওটা তো এমন লেখার দরকার নাই। ওটা বলতেছেন, ওটা লেখা যাবে, কিন্তু আপাতত লেখার দরকার নাই সেটা। আচ্ছা, লেখা যাবে না তা না, আমি দেখে দেই। আমার লিখবো তো ডাটাবেস থেকে, কিন্তু এখানে লেখা যাবে। দেখো খেয়াল করবে যেখানে কি লেখা, ইনসার্ট, দেখো ইনসার্ট, মাথা জ্যাম করে দেবে। না দেখো, এটা দেখো ইনসার্ট ক্লিক করলাম, স্টুডেন্টের মধ্যে কি ইনসার্ট ক্লিক করলাম, দেখো এটা খেয়াল করো। আইডি তো আমার দরকার নাই, আইডি তো আমার অটোমেটিক নেবেই। নেম দিলাম, হয়তো দিলাম নয়ন, তোমার নাম দিলাম। ক্লাস দিলাম হয়তো অনার্স, সেকশন দিলাম হয়তো এ, রোল দিলাম 120। খেয়াল করো, ইনসার্ট করলাম, কিন্তু টেবিলের ভিতরে যাওয়ার পরে ইনসার্ট, মানে আমি গো ক্লিক করলাম, ইনসার্ট কিন্তু হয়ে গেছে। আমি যদি এখন ব্রাউজ করি, এই টেবিলটাকে ব্রাউজ করি, নাম চলে আসছে, দেখছো? মানে যে ধরো স্টুডেন্ট টেবিল আছে, আর টিচার টেবিল, যে টেবিলে ডাটা এন্ট্রি করবে, তখন সেই টেবিলে ক্লিক করার পরে সব অবশ্যই কাজ হবে। এখানে কি লেখা আছে, ডাটাবেস টেস্ট 2। খেয়াল করে দেখো, ডাটাবেস টেস্ট 2, তার মধ্যে টেবিল স্টুডেন্টের মধ্যে আছে, টেবিল স্টুডেন্টের ভিতরে আছে। এখন আমি এটা এখানে দেখতেছি ডাটাগুলো শো হচ্ছে। স্ট্রাকচারে যাই, তাহলে আমার এখান থেকে অনেক চেঞ্জ, এখানে সেকশন দিছি, হয়তো এখানে চেঞ্জ করতে যাবো, চেঞ্জ হয়তো এখানে সেকশন আছে, আমি দিব হলো আন্ডারস্কোর দিয়ে সেকশন নেম, বাস দিয়ে আমি সেভ দিলাম। তাহলে আমার কিন্তু তথ্যটা আমার চেঞ্জ হয়ে গেল। এগুলো ডাটাবেসের কাজ। আবার এই তথ্যগুলো দেখার সুবিধার্থে আমাদের অনেক কন্ডিশন আছে, হোয়াইট কন্ডিশন, লুপ কন্ডিশন, ফর কন্ডিশন, তারপরে ইনার জয়েন্ট, আউটার জয়েন্ট, এটা অনেক জয়েন্ট আছে, এটা অনেক কাজ আছে আর কি সামনে এই ডাটাবেসের ভিতরে। এগুলো শেখার পর আমরা ওই মূল যে জায়গা আছে ওই জায়গাতে যাব আমরা, সেটা আমরা পরে। আপাতত এই তোমাদের প্রধান কাজে লাগে জ্যাম সফটওয়্যারটা ইনস্টল দাও।
কম্পোজার নোটজেস পরে দিলে সমস্যা নেই। আগে জ্যাম্প সফটওয়্যারটা ইনস্টল দিবে, দেওয়ার পরে বলে দিতে লোকাল হোস্ট বানান বলা না, লোকাল হোস্ট যদি ক্লিক করো স্ল্যাশ দিয়ে psmadmin স্ল্যাশ মানে এটা দিলে হবে, কিংবা লোকাল হোস্ট মারার পরে যদি না পাও লোকাল হোস্ট মারার পরে এখান থেকে psmadmin এ যাও, যাওয়ার পরে টেবিলে চলে আসে, এই ডাটাবে চলে আসে। আমার অনেকগুলো তৈরি করা আছে, দেখে অনেকগুলো শো, তোমাকে এত শো করবে না। আচ্ছা ভাই, আগে কি হয়েছে ওই ডিজাইন একটা যে করলাম আমরা, ওটার মধ্যে আগে আরেকটা বানানো হবে, তারপরে এটা করবি না, আগে এটা ইনস্টল দিবে, দিয়ে টেবিল বানাবা। এগুলো আমি যেহেতু 2 মিনিট সময় না, এটা তো সময় লাগবে তোমার 20 থেকে 30 মিনিট, এত সময় লাগবে না এটা করতে। এটা করার পরে ও তোমার নিজস্ব ধাঁচ মতে ওইরকম করে যে আমি স্লাইডারটা আমি ওই সম্পূর্ণ না দিয়ে সেরকম বলে যেরকম স্টার দিচ্ছে কোথায়, ওই মূল কন্টেন্টের মধ্যে ভিতরে দিচ্ছে, অর্থাৎ ওই মিডলটা আছে না, ওই যে দুই পাশে আছে, রাইট সাইড এর লেফট সাইডের মাঝখানে যে অংশটা আছে না, ওর ভিতরে দিচ্ছে স্লাইডারটা। তুমি ওখানে যাও, বা তুমি দুটো লেফট সাইড আছে, তুমি একটা লেফট সাইড দাও, একটা শেয়ার করে দাও, একটা আট করে দাও, এরকম। ঠিক আছে, এই তোমার ম্যাপটা যেরকম বড় দেওয়া আছে, ম্যাপটা তুমি ছোট করে দাও, এরকম। মানে তোমার আগে ডিজাইন গুলো মোটামুটি কিছু ধারণা নিয়ে পিছনে ডিজাইন যত না শিখবে তত এই ডাটাবেসের কাজগুলো যে কোথায় আমরা বসাবো, আমি যে এখানে দেখা যাবে, আমি যে এর আগে ইন্ডেক্স পোর্টফোলিও, কারণ আমরা পেজগুলো ভাগ করবো যখন, এই দেখো হোম, হোমটা কোথায় রাখছি, হোমটা আমরা যদি এটাকে বলে পেজ মাস্টারিং। এই যে কাজটা করছি এখানে কি দেখো, খেয়াল কি আছে, ফুটার ডট আছে না, হেডার আছে, হোম আছে, আর মাস্টার আছে। মানে এই মাস্টার মানে কি, এই মাস্টার পেজে কিন্তু তেমন কিছু নাই, দেখো খেয়াল করে দেখো, এটা মাস্টার যদি অন করি খালি লিঙ্ক গুলো দেওয়া আছে, কি দেওয়া আছে, এটাকে এই খালি লিঙ্ক গুলো দেওয়া আছে, লিঙ্ক, আর কিছু আছে এই লিঙ্ক, কিচ্ছু কিন্তু নাই আমাদের। কিন্তু এই যে ইনক্লুড দেওয়া আছে, কি দেওয়া আছে, ইনক্লুড ফ্রন্ট এন্ড লেআউট হেডার শো করবে, এখানে এসে কি করে শো করবে, ফ্রন্ট এন্ড লেআউট হেডার। আর এই যে কন্টেন্ট, এই কন্টেন্ট কোনটা, এটা হলো হোম, এই যে হোম, আর ইনক্লুড কোনটা, ফ্রন্ট এন্ড লেআউট ফুটার। আমরা কিন্তু পেজ কোন কালার দেওয়া আছে, হেডারও দেওয়া আছে, কন্টেন্টও দেওয়া আছে, ফুটারও দেওয়া আছে, সব কিছু শো করতেছি অটোমেটিক। শো করার পর আমরা কিন্তু এখানে হেডারে যাওয়ার পরে হেডার এইটুকু ফাইল আর নাই, আবার হোমে যা বেশি আছে, হোমে যা বেশি আছে কি জানেন, হোমের মাঝখানে যেটুকু আছে সবটুকু রাখছি হোমের ভিতরে। আমি ইচ্ছে করলে আমি নাও রাখতে পারি, টিম আলাদা করে দিলাম, টিম সেকশন আলাদা করে দিলাম, আর হোমের সমস্যা মাস্টার তো দেখাই দিলাম মাস্টার, আর এই কাজটাকে বলে পেজ মাস্টারিং। কি জানে ডিজাইন যদি তুমি এটা না ভালো বুঝো, যেগুলো আমি করাইছি ওই ডিজাইন যদি তোমার ভালো করে না বুঝো, তাহলে তুমি মাস্টারিংও বুঝবে না যে আমরা কিভাবে মাস্টারিং করবো। মাস্টারিং বোঝার ভিতরে ফ্যাক্টর আছে, তো পেজ সময় কেন আমি আলাদা বানাতে বললাম, যে তুমি নিজে রেজাল্ট বানাও, কিন্তু জানা থাকবে তোমার যে এটা এই সেকশন, এটা এই সেকশন, এটা এই সেকশন, তোমাকে জানা থাকলো, এই জানা থাকার ভিত্তি করে তোমার কাজ হবে, তারও তো পেজ মাস্টারিং করতে। আমি কি করছি, যে আমার এই ওয়েবসাইটটাতে যে আমি ভাগ করে নিছি যে আমি কোথায় কোনটা রাখবো। যাই হোক, আজকে মতো তুমি আগে হলো জ্যাম সফটওয়্যারটা ইনস্টল, জ্যাম, ঠিক আছে, জ্যাম সফটওয়্যারটা ইনস্টল নেওয়ার পরে তারপর কাজ হলো এই যে ডাটাবেস বানানো, ডাটাবেস ভাষা দেবে ইএফটি জেনারেল সিআর, যাতে সব কাজ করে। তারপরে টেবিল বানাবে, 2 দিনের টেবিল, টিচার তোমার ইচ্ছা হচ্ছে কি স্টাফ টেবিল বানাবে, এই টেবিলের মধ্যে কি কি তথ্য রাখলে ভালো হয় সেই ওই ইয়েগুলো দিবেন, যাতে আমার পরবর্তীতে আর না তৈরি করা লাগে। আর আমরা এখন যেটা তৈরি করি, আমি এখন বর্তমানে লারাভেল কাজ করতেছি, দেখি টেবিলের ভিতরে তৈরি করা লাগে না, টেবিলের ভিতরে যে তৈরি করতে হয় না, তোমার ওই কমান্ড আছে, ওটা আমার শেখার পরে আগে ডাটাবেসে কিছু কাজ শেখায়, তারপর লারাভেলের পরে আমরা তারপরে কাজ আছে, তারপরে আগে ডাটাবেস সময় ধারণা থাকতে হবে ডাটাবেসটা কি, ডাটাবেসটা কিভাবে কাজ করে না করে সেই সম্পর্কে। ঠিক আছে, দেখেন সার্ভার ক্যারেক্টার সেট দেওয়া আছে, CFT8 ইউনিকোড দেওয়া আছে, দেখছো লেখা আছে, আমি ওটা দিছি এই জন্য। আর এই সবগুলো এখানে পিএসসি ভার্সন দেওয়া আছে, আর তোমরা সবগুলো লেটেস্ট দিবে, সবগুলো
লেটেস্ট সবগুলো পিএসপি দিবে 8 নিচেটা, তারপরে আগে এই দাও জ্যাম্পি দাও, জ্যাম দেওয়ার পরে কাজ আচ্ছা ধরো নোট যে যদি দিতে পারে দাও, কম্পোজার যদি দিতে পারে দাও, সমস্যা নাই। আপাতত এইটুকুই আজকে থাক, তবে আর যদি ইনস্টল দিতে না পারো